কুমকুম জুসের গ্লাস নিয়ে যাওয়ার সময় ঈশানের সাথে ধাক্কা লাগলে কুমকুম বলে আমি বুঝতে পারিনি। এরপর রবি ঈশানকে তার ভাই বোনেদের সাথে দেখে আপন মনে বলতে থাকে ঈশানকে এখান থেকে সরাতে হবে, তবে সপ্তশীদা বেশি ব্যবসায় ইনভলভ, ওকে আগে সরাবো। এদিকে কুমকুম কর্মচারীদের খেয়ে নিতে বললে সেই মুহূর্তে অঙ্কিতা এসে বলে কোথায় যাচ্ছ তোমরা? ওদিকে অনেক স্পেশাল গেস্ট এসেছে, ওদের জন্য ওদিকে খাবারের ব্যবস্থা করা হয়েছে, তোমরা এখান থেকে একদম নড়বে না। এই বলে সেখান থেকে চলে যাওয়ার পর খোকন কার্তিককে উস্কে দিয়ে বলে দেখো ওরা আমাদের মধ্যে ভেদাভেদ করছে। তখন কার্তিক চিৎকার চেঁচামেচি করে বলে আমরা ওদের জন্য এত কাজ করি কিন্তু ওরা আমাদের যোগ্য মর্যাদা দেয় না, আমরা এই গরমের মধ্যে এখানে খেতে বসবো। পাশ থেকে কুমকুম কার্তিককে থামতে বললে কার্তিক থামে না। সেই চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে ঈশান ছুটে এসে বলে কেউ তোমরা আলাদা নও, তোমাদের কেউ আলাদা ভাবে না। কার্তিক বলে তাহলে আমাদের কেন এখানে এই গরমের মধ্যে খেতে দেয়া হবে? তখন ঈশান তাদের জন্য কুলারের ব্যবস্থা করে দেয়। এ সমস্ত কিছু দেখে শাওলি রবিকে বলে ভাইয়া কি সুন্দর প্রবলেম সলভ করে দিল, এর জন্য ও এত উন্নতি করতে পেরেছে। রবি বলে তোমার কি মনে হয় ও ব্যবসাটাকে দাঁড় করিয়ে দিতে পারবে? শাওলি বলে ও তো এসেছে 10 দিনের জন্য, ও ঠিক চলে যাবে। কিন্তু রবি আপন মনে বলে তবু আমার মন সায় দিচ্ছে না, আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে খোকনকে ইশারায় ডেকে বলে আজকের মধ্যেই ওদের চর্মশ্রী শু হাউসের ব্যবসাটা শেষ করে দিতে হবে। তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখে কুমকুম আপন মনে বলতে থাকে ওরা কি এত কথা বলছে আবার। এই বলে সেখান থেকে চলে যাওয়ার পর গাজরিয়া সেখানে আসলে রবি তার প্ল্যানের কথা বলতে থাকে। ওদিকে নোরা সিনহা বাড়িতে আসলে শাওলি গুঞ্জাকে বলে নোরা শীল এসেছে, ড্রেসটা দেখেছিস কি সুন্দর? গুঞ্জা বলে এ আবার কে? শাওলি বলে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তারপর শাওলি নোরার কাছে গেলে নোরা বলে ঈশান আছে? শাওলি বলে আমি ভাইয়াকে এক্ষুনি ডাকছি। এই বলে ঈশানের কাছে গিয়ে ডাকলে ঈশান নোরাকে দেখে অবাক হয়ে বলে নোরা শীল,